পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভালো অবস্থানে টাইগাররা। ইনজুরিতে মাঠের বাইরে চলে গেছেন পেসার শরীফুল ইসলাম। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে আলটিমেটাম ও অবাঞ্ছিত করার ঘোষণা। ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে বাদ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে দল ঘোষণা পর্তুগাল কোচের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভিজে গিয়েছিল। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলেও প্রথম সেশনটা কেটেছিল হতাশায়। এরপর মেহেদী হাসান মিরাজের 5 উইকেট ও শেষ বিকেলে ব্যাটিংয়ে নামায় দিনটি বাংলাদেশেরই হয়েছে। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে 274 রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অফ স্পিন ঘূর্ণিতে একাই 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 3 উইকেট পেয়েছেন 1 বছরের বেশি সময় পর টেস্ট দলে ফেরা ডানহাতি পেসার তাসকিন আহমেদ। জবাবে দিন শেষে মাত্র 2 ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে 10 রান করেছে বাংলাদেশ। 264 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে টাইগাররা। ক্রিজে আছেন সাদমান ইসলাম ও জাকির হাসান। কুচকের চোটে 10 দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন পেসার শরীফুল ইসলাম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া এই চোটের কারণে শরীফুল খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলামের বরাত দিয়ে বিসিবি জানায়, শরীফুলের ফিট হয়ে ফিরতে 10 দিন লাগতে পারে। পট পরিবর্তনের পর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। শনিবার সকালে বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে কাজী সালাউদ্দিনের 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, কাজী সালাউদ্দিনকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিরুল হক ও সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ফুটবল ফেডারেশন সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে। ইউএস ওপেনে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। দ্রুততম বিদায়ে রেকর্ড 25টি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল 37 পেরোনো কিংবদন্তির। শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের 28 নম্বরে থাকা অস্ট্রেলিয়ান অ্যালেক্সি পোপিডনির বিপক্ষে 3-1 সেটে হেরেছেন ছেলেদের বিশ্ব র্যাঙ্কিংয়ে 2-এ থাকা জোকোভিচ। প্রতিপক্ষের কাছে তাকে হারতে হয়েছে 4-6, 4-6, 6-2 ও 4-6 সেটে। চাওয়াটা পূর্ণ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। নেশনস লিগের দলে সুযোগ পেয়েছেন তিনি। তাকে রেখেই দল ঘোষণা করেছেন রবার্টো মার্টিনেজ। নেশনস লিগের প্রথম 2 ম্যাচের জন্য আজ 25 সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মে ছিলেন রোনালদো। অথচ রেকর্ড 6বার টুর্নামেন্টে খেলতে নামা CR7 চেয়েছিলেন নিজের শেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট রাঙাতে। তবে মাঠে নেমে হতাশাই উপহার দিয়েছেন তিনি। আজকের স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho-digital। আর ইউটিউবের সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।